মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের উদ্দীপনা বা উন্মাদনা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আসলেই এটা আমরা বারংবার ঘটতে দেখি, কেননা নামটা তো দ্য মেগাস্টার শাকিব খান, যাকে বলা যেতে পারে সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন। বলা যেতে পারে না, বলতেই হবে সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন। যে মানুষটার নাম সিঙ্গেল স্ক্রিন এই সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রেখেছে আজকের ডেটেও। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করবার বা কন্টেন্ট তৈরি করার সুবাদে বাংলাদেশের বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। তোমরা এর আগেও দেখেছো যে শাকিব ভাইয়ার যখন সিনেমাগুলো রিলিজ পাবে করে, সেই মুহূর্তে আমরা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের বক্তব্য, তারা কতটা এক্সাইটেড, সেই ধরনের বেশ কিছু ইন্টারভিউ সেশন নিয়ে আসার চেষ্টা করেছি এর আগেও, ভবিষ্যতেও করব। তো আমি 2-3 জন হল মালিকদের সঙ্গে কথা বললাম, যারা নিজেরাই আমাকে কল দিলেন এবং কল দিয়ে আমাকে বললেন যে দিদি, আমরা বরবাদ নিয়ে ভীষণ এক্সাইটেড। শুধু একটাই জিনিস আমরা চাই, সেটা হচ্ছে বরবাদ এমন একটা সিনেমা হোক যে সিনেমাটা যেন ঈদের মতন একটা সিনেমা হয়। অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স কি চায় বলুন তো? একটু অ্যাকশন থাকবে এবং সেই অ্যাকশনটা বেশ একটা স্ট্রং অ্যাকশন, মানে সেই অ্যাকশন নিয়ে খুঁত কাটা যাবে না। একটা ভালো গল্প হবে, তার মধ্যে রোম্যান্স থাকবে, তার মধ্যে অ্যাকশন থাকবে, শাকিব ভাইয়ার দুর্দান্ত পারফরমেন্স থাকবে, একটা ভালো গল্প থাকবে, ব্যাস। আর কি লাগে? একটা ভালো প্রেজেন্টেশন লাগবে। এই সবগুলো যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে দুটো ঈদ এমন এক একটা সময়, এমন এক একটা ফেস্টিভ্যাল বাংলাদেশে, এই দুটো ফেস্টিভ্যাল যে সময় দর্শক সিনেমা দেখতে উপচে পড়ে, সিনেমা হলে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা বলছেন যে আমরা ছবিটা রেন্টাল নিতে প্রস্তুত, কিন্তু দরদের সময় যে ব্যাপারটা হয়েছিল, সিঙ্গেল স্ক্রিনে তো দরদ খুব একটা ভালো ওয়ার্ক করেনি বললেই চলে। তখন কিন্তু সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ভীষণভাবে আপসেট হয়ে পড়েছিলেন এবং সেই আপসেটনেস আজকের ডেটে দাঁড়িয়েও কাজ করছে তাদের মধ্যে। কেননা গত বেশ কয়েক মাস সিঙ্গেল স্ক্রিনগুলো দর্শক খরায় ভুগছে লিটারেলি। মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস ছবিগুলো, পুরোনো দিনের ছবিগুলো অনেক সময় রিলিজ হয়, সেগুলো চলে, আমরা দেখতে পাই, কিন্তু সেটা কত চলবে? একটা তো লজিক্যালি ভাবতে হবে সেটা কত চলবে, যেখানে সেই সিনেমাগুলো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে, মাঝে মধ্যেই টেলিভিশনে দেখতে পাওয়া যায়। সেই সিনেমাগুলো সিনেমা হলে গিয়ে কত দেখবে মানুষ? সেই ব্যবসাটা কি 1 মাস একটা সিঙ্গেল স্ক্রিনকে বজায় রাখতে যথেষ্ট? একটা সিঙ্গেল স্ক্রিন মানে সেখানে মিনিমাম 4-5 জন কর্মচারী থাকবেন, যারা সেই সিঙ্গেল স্ক্রিনে কাজ করেন। তাদের কমপক্ষে মাইনে প্রত্যেকজনের 10 থেকে 12 হাজার টাকা করে। তো এখান থেকেই তো মোটামুটি একটা 50-60 হাজার টাকা মাসিক বেতন দিতে হবে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের, শুধুমাত্র স্টাফেদের বা কর্মচারীদের। এছাড়া মেনটেনেন্স তো ছেড়েই দিন। তো সিঙ্গেল স্ক্রিন টিকিয়ে রাখার একমাত্র অক্সিজেনের নাম দ্য মেগাস্টার শাকিব খান। কিন্তু এটাও ঠিক যে বছরে 2 ঈদে 2টো সিনেমা দিয়ে এই বিজনেস সত্যি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের ওপরে না খুব প্রেশার এবং চিন্তার কারণ হয়ে গেছে, যে শুধুমাত্র 2 ঈদে মেগাস্টার শাকিব খানের ছবি যদি প্রত্যেক কটাও ব্লকবাস্টার হয়, তাহলে আমরা কিভাবে টানবো? ধরে নিলাম 3-6 মাস সিঙ্গেল স্ক্রিনে দারুণ ব্যবসা হলো 2টো সিনেমার, বাকি 6 মাস কি করব? এটা তাদের একটা কোয়েশ্চেনের জায়গা কিন্তু উঠেছে। আর এটা তো সত্যি কথাই যে সব সিনেমা যে সবার ভালো লাগবে তার তো কোনো মানে নেই। মানে মেগাস্টার শাকিব খানের একটা গল্প পছন্দ হলো, তিনি সাইন করলেন, তিনি সবটা জানলেন, তিনি অভিনয় করলেন, তার কাছে ভালো লেগেছে। সেই গল্পটা হয়তো বা আরবান অডিয়েন্সের বেশি পছন্দ হবে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের তুলনায়। তাহলে কি সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকে পছন্দ করাবার জন্য মেগাস্টারকে ক্রমাগতই অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করে যেতে হবে? এটাও তো একটা কোয়েশ্চেনের জায়গা। তো অনেকগুলো ব্যাপার কিন্তু এখানে ভাবনা চিন্তার বিষয় আছে। মূল মুদ্রা কথা হচ্ছে, আমরা জানি 2 ঈদের সময় কিছু অস্থায়ী সিনেমা হল ওপেন হয়,
আর এক্স্যাক্টলি এখন বাংলাদেশের মানে যে কারেন্ট সিচুয়েশনটা চলছে, এই ঈদটা সত্যি একটা এক্সপেরিমেন্টাল ঈদ হতে যাচ্ছে, যে সিনেমা আসলেই কীরকম ওয়ার্ক করবে, মানুষজন কতটাই সিনেমা দেখার জন্যে মেন্টালি প্রিপেয়ার্ড। এটা সত্যি একটা এক্সপেরিমেন্টাল ঈদ। তো আমরা মনে প্রাণে চাই বরবাদ সিনেমাটা যেন সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করে যায়, মানে আবারও যেন একটা প্রিয়তমা হয়, আবারও যেন একটা তুফান হয়। মানে আপনারা ভাববেন না যে আমি বরবাদের সঙ্গে ওই সিনেমাগুলোর গল্পের সামঞ্জস্য খুঁজছি, না, আমি বক্স অফিসে সাফল্যতার কথা বলছি। ঠিক যেভাবে প্রিয়তমা ছবিটা সিঙ্গেল স্ক্রিনে যেরকম ব্যবসা করেছিল, তুফান যেরকম ব্যবসা করেছিল, বরবাদও এরকম ব্যবসাই করুক। খুব প্রয়োজন, খুব 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 প্রয়োজন। শুধু বরবাদ কেন, বরবাদ, তাণ্ডব, মেগাস্টারের আর যা যা সিনেমাগুলো আসবে সব কটা সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করুক, তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলো খেয়ে পড়ে বাঁচবে, না হলে সত্যিই খুব টাফ হয়ে যাচ্ছে। তো হল মালিকদের সঙ্গে কথা বলে আমি ভীষণ পজিটিভিটি পেয়েছি তাদের তরফ থেকে। তো তারা বলছেন যে আমরা খুব আশাবাদী দিদি, যে ফার্স্ট লুক মোশন পোস্টার এত প্রমিসিং, এত কথা হয়েছে, আমরা মনে হচ্ছে মেগাস্টার শাকিব খানকে একদম ভিন্ন রূপে দেখতে চলেছি। আর সেই ভিন্নতা যদি দর্শক ফিল করে ফেলে না, ওই ছবির ব্যবসাকে কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। দর্শক যে ছবিকে একবার নিয়ে নেবে। দেখা যাক, আমরা সবাই ভীষণ ভীষণ ভীষণভাবে আশাবাদী। ছবিটা রিলিজ হতে আর খুব বেশি দিন তো বাকি নেই, 1 মাস 10-12 দিন মতন আর ম্যাক্স টু ম্যাক্স আছে। তো এই 1 মাস 10-12 দিনে আমরা এমন কিছু কন্টেন্ট পাই যে কন্টেন্টগুলো ছবির হাইপকে একদম তার সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়ে পৌঁছবে। তারপরে সেই এক্সাইটমেন্টটা রেখে দর্শক যখন সিনেমা হলে যাবে তখন তারা হাঁ হয়ে যাবে, এটা কি পেলাম, এটা কি দেখলাম, এটা কি আসলেই একটা বাংলা সিনেমা, এটা কি আমাদের মেগাস্টার শাকিব খান। এই ফ্যাক্টরগুলো যেন বাস্তবেই ঘটে দর্শকদের সঙ্গে, ব্যাস, তাহলে আর কিচ্ছু লাগবে না। বিশ্বাস করুন, সিনেপ্লেক্সেও যেমন ব্যবসা করবে, মাল্টিপ্লেক্সে যেমন ব্যবসা করবে, তেমন সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা করবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কি বক্তব্য থাকবে এই পুরো বিষয়টাকে নিয়ে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।